আলোচনা করি, আপনারা দেখেন যে সবার এই জায়গাটা ক্লিয়ার হয় কিনা। দেখেন ইন্টারেস্ট দুই রকম, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, সিম্পল ইন্টারেস্টে কি হয় দেখেন, আর বড় হাতের আর, এটাকে আমরা ধরবো রেট অফ ইন্টারেস্ট। অনেকে ছোট হাতের আর ধরে, কোনো সমস্যা নাই, বাট আমি সব জায়গায় একই রকম ধরবো। সেটা হচ্ছে বড় হাতের আর ইজিক্যাল টু রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট কত? 4%, PA, মানে পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। ওকে, মানে 100 টাকায় কত? 4 টাকা ইন্টারেস্ট দিতে হবে আমাকে। আচ্ছা, তাহলে দেখেন এই যে 0, 1, 2, 3 এগুলো হচ্ছে ইয়ার। হ্যাঁ, তাহলে 0 ইয়ারে প্রথমে কি ছিল দেখেন, 100 টাকা ছিল। 100 টাকার সাথে 4 টাকা যোগ হয়ে কি হবে? 104 টাকা হবে এক বছরে। এক বছর, আবার তার এক বছর পরে মানে দ্বিতীয় বছরে 100 104 টাকার সাথে আরো 4 টাকা যোগ হবে, হবে 108 টাকা। তৃতীয় বছরে আবার কি হবে? তৃতীয় বছরে আবার এই 108 টাকার সাথে আরো 4 টাকা যোগ হবে, যোগ হয়ে হবে 112 টাকা। তার মানে কি? মানে প্রত্যেকবার 100 টাকার উপরে ইন্টারেস্টটা উঠছে। ঠিক আছে, কত টাকা? 4 টাকা। তাহলে প্রত্যেকবার কত যোগ হচ্ছে? 4 যোগ হচ্ছে। ঠিক আছে, ডিফারেন্সটা সেম। 112 থেকে যদি 108 বিয়োগ করি তাহলে হচ্ছে 4। 108 থেকে যদি 104 বিয়োগ করি তাও 4। 104 থেকে যদি 100 বিয়োগ করি তাও 4। তার মানে ডিফারেন্স ইজ সেম। দেখেন কি হচ্ছে, 100 থেকে 104, 104 থেকে 108, 108 থেকে 112, এটাকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন। হ্যাঁ, এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন সিরিজ, এপি সিরিজ বলে। আচ্ছা, এইবার আমরা চলে যাব কম্পাউন্ড ইন্টারেস্ট। এর সাথে আসলে কি ডিফারেন্স হয় সেই জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি। হ্যাঁ, দেখেন এখানে রেট অফ ইন্টারেস্ট ওটার মতোই সেম, 4% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে কি, 0 ইয়ারে 100 টাকা ছিল প্রিন্সিপাল, 100 টাকার উপর 4 টাকা উঠবে, তাহলে এক বছর পরে যে কত হচ্ছে? 104 টাকা। এখন এখানে প্রত্যেকবার 100 টাকার উপর 4 টাকা করে উঠছিল, বাট এখানে কি হবে? প্রথমে প্রিন্সিপাল ছিল 100 টাকা, 4 টাকা যোগ হয়ে এক বছর পর হলো 104 টাকা। এবার এই 104 টাকা নিউ প্রিন্সিপাল হবে। ঠিক আছে, তাহলে এই 104 টাকার উপরে আমি যদি 4% ইন্টারেস্ট ধরি তাহলে হবে 108 টাকা 16 পয়সা। ঠিক আছে, এবার এটা আবার হবে নিউ প্রিন্সিপাল পরের বছরের জন্য। তাহলে 108 টাকা 16 পয়সার উপরে আমি যদি 1 টাকা 4 পয়সা আবার ধরি তাহলে কত আসবে? 112 টাকা 48 পয়সা। তার মানে দ্য ডিফারেন্স ইজ নট সেম। এটাতে ডিফারেন্স ছিল সেম, এটাতে ডিফারেন্স সেম নয়। কেন? কারণ এটাতে প্রত্যেকবার প্রিন্সিপাল 100 টাকার উপরে 4 টাকা করে ইন্টারেস্ট ক্যালকুলেট হচ্ছিল, বাট এখানে সেটা হচ্ছে না। এখানে কি হচ্ছে? প্রত্যেকবার প্রিন্সিপাল চেঞ্জ হচ্ছে। মানে 100 টাকা প্রিন্সিপাল ছিল, 4 টাকা ছিল আর ইন্টারেস্ট, তাহলে 104। এবার এই 104 টাকা হয়ে গেছে নিউ প্রিন্সিপাল, দেওয়া হয়েছে কত? 108 টাকা 16 পয়সা। এবার 108 টাকা 16 পয়সা হয়ে গেছে নিউ প্রিন্সিপাল, দেওয়া হয়েছে কত? 112 টাকা 48 পয়সা। তার মানে কি, এখানে প্রিন্সিপালের সাথে ইন্টারেস্টও যোগ হচ্ছে, হয়ে নতুন প্রিন্সিপাল হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে ডিফারেন্স হলো সেম, ভাইয়া এখানে ডিফারেন্স খাতাটা হচ্ছে। মনে হয় একটু ঘোলা দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, লেখাটা একটু ছোট তো। আচ্ছা ঠিক আছে, আমি এইটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিব। আচ্ছা, এবার দেখেন তো। আচ্ছা একটু থামেন, আমি আরেকটু উঁচাই দিই, দেখা যাক তাহলে আপনাদের সুবিধা হয় কিনা। এইবার দেখেন তো ভাইয়া, আসলে এই লেখাটাই একটু ছোট। হ্যাঁ, না, এই জন্য। আমার তো ঘোলাই লাগতেছে, মানে লেখাগুলা ওই যে নিচে 100, 104 পয়েন্ট এগুলা হ্যাঁ বুঝতেছি হ্যাঁ, না, বুঝা যাচ্ছে না আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এটা ছবি দিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই। আর অনেক সময় হয় কি, নেট আপ ডাউন হলে একটু ঘোলাটা বেশি মনে হয়। হ্যাঁ, তো এই কারণেও হতে পারে। আচ্ছা যাই হোক, দেখেন দ্য ডিফারেন্স ইজ নট সেম বাট দ্য রেশিও ইজ সেম। রেশিওটা কিভাবে বাইর করব? 1+r/100। r/100 মানে কি? r/100 মানে হচ্ছে আই, ছোট হাতের আই। আই মানে কি? ইন্টারেস্ট। 1+i, এটাকে বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তার মানে কি? তার মানে 100 টাকা ছিল, তার সাথে আমি 1+i⁻³ গুণ করলে হচ্ছে 112 টাকা 48 পয়সা। এইভাবে করে জিনিসটা যাবে। আচ্ছা, আমি জাস্ট আপনাদেরকে জিনিসটা বুঝাই। দেখেন, যখনই আমার রেট অফ ইন্টারেস্ট, যখনই আমার রেট, আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট, দেখা যাচ্ছে তো নাকি? রেট অফ ইন্টারেস্ট
এটাকে আমরা বড় হাতের আর ধরবো। বড় হাতের আর মানে কি 4%। রেট হলে সবসময় পার্সেন্টেজ থাকবে। এখন এই আর থাকলে আমরা কি বের করব? ইন্টারেস্ট বের করব, অনলি ইন্টারেস্ট। ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্টটাকে ছোট হাতের আই দ্বারা প্রকাশ করা হয়, আই। এটার ফর্মুলা কি? আর বাই 100। তাহলে আমাদের আর কত ছিল? 4 ছিল। 4/100, তার মানে আমার কত হবে? 0.04। এবার আমরা কি করব? 1 প্লাস আই বের করব। 1 প্লাস আই, এটা কিভাবে বের করব? 1 প্লাস ওই যে আই এর মান আছে 0.04, তাহলে কি হয়? 1.04। তাহলে আমার এটা হয়ে গেল, ঠিক আছে? এইটা এখন যখন আমি 100 টাকার উপর কি করব? 100 টাকা আমার প্রিন্সিপাল, এর উপরে, আচ্ছা আমি একটা ফর্মুলা আপনাদেরকে আগে বলি, দেখেন ফিউচার ভ্যালু, আচ্ছা এটা তারও আগে যাই, এ ইজিক্যাল টু পি, এখানে হচ্ছে 1 প্লাস আই টু দি পাওয়ার এন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলা। আচ্ছা এটা দ্বারা কি বুঝায় আমরা আগে সেটা শিখি। হ্যাঁ, এতে বলে অ্যামাউন্ট। এতে কি বলে? অ্যামাউন্ট। এতে বলা হয় অ্যামাউন্ট। এই একটা সূত্র থেকেই সব সূত্রের জন্ম। পিতে হলো প্রিন্সিপাল, ঠিক আছে? প্রিন্সিপাল। আর এই যে 1 প্লাস আই, এটাকে বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর। কি বলা হয়? মাল্টিপ্লাইং ফ্যাক্টর। ওকে, আচ্ছা। আর এই যে এখানে আছে এন, এই এন কে কি বলা হয়? এন কে বলা হয় নাম্বার অফ পিরিয়ড। নাম্বার অফ পিরিয়ড, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন আপনারা একটা জিনিস দেখেন, এগুলো আমি ছবি দিয়ে দিব। আপনারা একটা জিনিস দেখেন, আমার প্রিন্সিপাল আছে সাপোজ ধরেন 100 টাকা, আমার রেট অফ ইন্টারেস্ট 4%, তাহলে আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 1.04। তাহলে আমি এটা ক্যালকুলেশন করলে অ্যামাউন্ট পাবো কখন? পাবো ফিউচারে। ফিউচারে পাবো, কিন্তু প্রিন্সিপালটা আজকে আমার কাছে আছে। তার মানে এই ফর্মুলা থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? এ আর পি, এই দুইটার জায়গায় আমরা লিখতে পারি এটা অ্যামাউন্ট যেটা আমরা ফিউচারে পাবো, তার মানে এটা ফিউচার ভ্যালু। আচ্ছা, আর পিটা প্রিন্সিপাল যেটা আজকের দিনে আমার কাছে আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, আর মাল্টিপ্লাইং ফ্যাক্টর তার মতো করে বসে যাবে। তাহলে এই সূত্র থেকেই এই সূত্র ডিরাইভড হয়। ঠিক এইভাবেই আমরা এই চ্যাপ্টারের সবগুলো সূত্র শিখে ফেলবো, আমাদের কিছু মুখস্থ করার প্রয়োজন নাই। জাস্ট আপনারা কনসেপ্টটা মাথায় রাখেন। আর একটা কথা শুরুতেই বলি, আজকে ফার্স্ট সেশন ক্লাস হবে, সেকেন্ড সেশন ক্লাসটা আমি নিব না। আর আপনাদের বৃহস্পতিবারে যে ক্লাসটা সেটা নিব না। হ্যাঁ, সেদিন ছুটি থাকবে, আমি একটু ঢাকা উঠছি রাত্রে, হয়তো বৃহস্পতিবার রাত্রে ফেরত আসবো, মানে শুক্রবার ভোরে। তো যাই হোক, শনিবার থেকে মানে রবিবার থেকে আপনাদের আবার ক্লাস শুরু হবে। আর এই যে একটা ক্লাস বৃহস্পতিবার যেটা মিস থাকবে, এটা আমি আগামী সপ্তাহে যে কোনো একটা দিনে রিকভার করে দিব, ঠিক আছে? সমস্যা নাই। এখন আপনারা দেখেন, অ্যামাউন্ট ইজিক্যাল টু প্রিন্সিপাল 1 প্লাস আই টু দি পাওয়ার এন। 1 প্লাস আই হলো মাল্টিপ্লাইং ফ্যাক্টর, আর এন হচ্ছে নাম্বার অফ পিরিয়ড। আচ্ছা ইসমাইল ভাই, এখন লেখাগুলো একটু দেখা যাচ্ছে? একটু বড় বড় করে লিখেছি। এখন লেখা বুঝতেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওই লেখাগুলো একটু ছোট ছিল তো, ওই জন্য সমস্যা হচ্ছিল। ঠিক আছে, আমি ওটা খুব কাছ থেকে ছবি দিব, আপনারা একটু নোট করেন। হ্যাঁ, তাহলে দেখেন অ্যামাউন্ট ইজিক্যাল টু প্রিন্সিপাল 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে অ্যামাউন্টটা আমরা কখন পাবো? ফিউচারে পাবো, এই জন্য এটা ফিউচার ভ্যালু। প্রিন্সিপাল মানে কি? মানে আজকের দিনে আমার কাছে যে টাকাটা আছে এটা প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে? তাহলে এই ফর্মুলা থেকে আমরা এই ফর্মুলায় যেতে পারি। তাহলে আমাকে যদি বলে ফিউচার ভ্যালু বের করো, তাহলে আমি কি করব? ফিউচার ভ্যালু ইজিক্যাল টু পি, প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন লিখে দিব। এখন আমাকে যদি এখান থেকে বলে যে প্রেজেন্ট ভ্যালু বের করো, তাহলে আমরা বের করতে পারবো না। দেখেন কি করব, যদি আমাকে বলে প্রেজেন্ট ভ্যালু বের করো, তাহলে আমি ডান পাশটাকে বামে নিয়ে নিব। হ্যাঁ, 1 প্লাস আই টু দি পাওয়ার এন ইজিক্যাল টু ফিউচার ভ্যালু। আচ্ছা, বা প্রেজেন্ট ভ্যালু ইজিক্যাল টু, এটা গুণ অবস্থায় আছে এই জন্য এদিকে ভাগ হবে, ফিউচার ভ্যালু ভাগ 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে দেখেন আমরা ফিউচার ভ্যালুও পাচ্ছি, আমরা প্রেজেন্ট ভ্যালুও পাচ্ছি, দুইটাই কিন্তু এখান থেকে বের করে নিতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন এর বাইরে আরো দুইটা জিনিস আছে, দেখেন আমি একটু মার্ক করি। হ্যাঁ,
এটা হচ্ছে 1 নাম্বার ফর্মুলা। তারপরে এই যে ফিউচার ভ্যালু ইজ ইকাল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই, এটা 2 নাম্বার। তারপরে এই যে প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা, এটা হচ্ছে 3 নাম্বার। তিনটা ফর্মুলা আমাদের কিন্তু হয়ে গেল একটা জায়গা থেকেই। এখন আমরা এটা চতুর্থ ফর্মুলায় যাব। সাপোজ ধরেন আমাদেরকে যদি বলে যে তুমি আই এর মান বের করো, ইন্টারেস্ট অথবা আর এর মান বের করো, তাহলে আমরা কি করব? আমরা এই জায়গায় চলে যাব। আবার দেখেন কি লিখবো, ফিউচার ভ্যালু ইজ ইকাল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এটা লিখবো। লেখার পরে আমরা কি করব দেখেন, আমরা উল্টা দিক করব, প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার এন ইজ ইকাল টু ফিউচার ভ্যালু। আচ্ছা, এখন আমরা কি করব, 1 প্লাস আই টু দি পাওয়ার এন ইজ ইকাল টু ফিউচার ভ্যালু বাই প্রেজেন্ট ভ্যালু, এটা করে ফেলবো। হ্যাঁ, এটা করার পরে আমাদের কি হবে দেখেন, আমাদের একটা এখানে ভ্যালু আসবে। তখন আমরা কি করব, এই যে এন আছে এখানে আমরা লগ নিব, লগ 1 প্লাস আই টু দি পাওয়ার এন, আর এখানে লগ এইটা থেকে এই ফিউচার ভ্যালু বাই প্রেজেন্ট ভ্যালু, এই দুইটার মান থাকবে, একটা মান আসবে। তাহলে কি হবে, এখানে এন সামনে চলে আসবে, এন লগ 1 প্লাস আই, হ্যাঁ, ইজিক্যাল টু লগ, সাপোজ ধরেন এখানে কত আসলো, সাপোজ ধরেন 100 আসলো। এটা অ্যাজিউম করে নিলাম, অ্যাজিউম, মান 100 এসছে। আচ্ছা, এবার আমরা কি করব, এখান থেকে এন এর মান বের করে নিব। কিভাবে, এন ইজিক্যাল টু, এটা গুণ অবস্থায় থাকে, তাইলে লগ 100 যাবে উপরে, আর এখানে আসবে লগ 1 প্লাস আই। ঠিক আছে, হ্যাঁ 1 প্লাস আই এইটা। তারপরে বা এন ইজিক্যাল টু দেখা যাচ্ছে লগ 100, আর এই যে 1 প্লাস আই এর মান কত বের করেছিলাম, 1.04, লগ 1.04। তাহলে আমরা অতএব এন এর একটা ভ্যালু এখানে পেয়ে যাব। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা নাম্বার 4, যেটা এখান থেকে ডিরাইভড হয়। যদি বলে যে এন বের করো, মানে নাম্বার অফ পিরিয়ড, আচ্ছা এটা হবে। এখন আরেকটা জিনিস এখানে চাইতে পারে, যদি বলে যে রেট অফ ইন্টারেস্ট বের করো, এই চারটা জিনিসই চাইবে, হয় ফিউচার ভ্যালু, না হলে প্রেজেন্ট। মানে দেখেন এই সূত্রটাতে আছে কয়টা জিনিস, চারটা জিনিস আছে। হয় ফিউচার ভ্যালু চাইবে, নইলে প্রেজেন্ট ভ্যালু চাইবে, নইলে নাম্বার অফ পিরিয়ড এন চাইবে, যেটা কিভাবে বের করে দেখাইলাম, অথবা কি চাইবে, আই চাইবে। আই মানে কি, ইন্টারেস্ট। একে 100 দিয়ে গুণ করলে কি হয়, আর হয়ে যায়। আমি জাস্ট আপনাদেরকে জিনিসটা শিখাই দিই, দেখেন লাস্ট ফর্মুলাটা দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সাপোজ ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু ইজিক্যাল টু কি, প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখন আমাকে যদি বলে রেট অফ ইন্টারেস্ট বের করো, মানে কি আর বের করো, তাহলে আমি কি করব, তাহলে আমি এই পাশে নিয়ে আসবো এটাকে, প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার এন ইজিক্যাল টু ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু। তারপরে কি করব, 1 প্লাস আই টু দি পাওয়ার এন ইজিক্যাল টু ফিউচার ভ্যালু বাই প্রেজেন্ট ভ্যালু হলো। এবার আমরা কি করব, এবার আমরা ধরেন এন এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া থাকবে। হ্যাঁ, তাহলে 1 প্লাস আই, হ্যাঁ, এখানে এন এর মান ধরে নিলাম আমরা 5। হ্যাঁ 5, তাহলে কি হবে, এখানে সাপোজ ধরেন 100 আসলো, সাপোজ এটা অ্যাজিউম করে নিলাম। হ্যাঁ, অ্যাজিউম যে একটা মান দেওয়া আছে, সেখান থেকে 100 পাইলাম। এবার আমরা কি করব, এবার আমরা 1 প্লাস আই এদিকে থেকে যাবে, আর এদিকে 100-র উপরে চলে যাবে 1/5, মানে এই দিকের 5টা এদিকে গেলে 1/5 হয়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি পাচ্ছি দেখেন, 1 প্লাস আই। আচ্ছা, পাওয়ার পরে এখানে আমরা একটা মান পাবো। হ্যাঁ, একটা মান পাবো। এবার আমরা কি করব, বা আই ইজিক্যাল টু, এই মান থেকে 1 বিয়োগ হয়ে যাবে, 1 বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে যাওয়ার পর কি আসছে, আই এর মান আমরা সাপোজ ধরেন একটা পেয়ে গেলাম। এখন আমরা আই তো দরকার নাই, আমাদের দরকার আর। তো আমরা কি জানি দেখেন, আমরা জানি আর ইজিক্যাল টু, সরি, আই ইজিক্যাল টু আর বাই 100, এটা আমরা জানি। তাহলে আমরা যদি আর এর মান বের করতে হয়, তাহলে কি করব, আই গুণিত 100 ইজিক্যাল টু আর। অতএব আর ইজিক্যাল টু আই গুণিত 100। ঠিক আছে, এইটা হলো আমাদের বিষয়।
মানে আই এর সাথে 100 গুণ করতে হবে। তাহলে আমরা এবার কি করব, আই গুণিত 100, আর এদিকে যে রেজাল্টটা আসবে তার সাথে গুণ করব 100। তাহলে কি হবে, অতএব আই গুণিত 100 মানে হচ্ছে আর, আর ইজিক্যাল টু একটা মান চলে আসবে পার্সেন্টেজে, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমার 5 নাম্বার ফর্মুলা। ওকে, এই যে ক্যালকুলেশন, এই টোটাল ক্যালকুলেশন গুলা আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, এই যদি আপনারা বুঝে ফেলেন, এই চ্যাপ্টারে আর কোনো ম্যাথ নাই যেখানে আপনাদের কোনো ঝামেলা হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটা ম্যাথ করাবো। হ্যাঁ, কিন্তু তার আগে আপনাদেরকে এই জায়গার জ্ঞানটা নিতে হবে। ঠিক আছে, আপনারা জাস্ট 1 মিনিট এই ক্যালকুলেশনটা দেখেন, আমি একটু পানি খাই। আচ্ছা, এই যে এই পর্যন্ত আলোচনা করলাম, এখানে কি কারো বুঝতে প্রবলেম আছে? ডালিম ভাই একটু বলেন তো কি অবস্থা। জি ভাইয়া, বুঝতে পারছি, অসুবিধা নেই। আচ্ছা ইসমাইল ভাই। ভাইয়া আমার নেটটা একটু সমস্যা করছিল, এই যে আপনার এই 100 জায়গায় টিকটা হইলো কিভাবে, একটু যদি আবার বলতেন। মানে কোনটা বলছেন, এটা? এই যে আপনার 100 হোল টু দি পাওয়ার 1/5 কে এটা টিক চিহ্নটা কিভাবে হইলো, এখান থেকে বুঝি নাই আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে এটার একটা মান আসবে ক্যালকুলেটরে আপনি যখন লিখবেন। যেমন আমি বলি 1/5 করেন, 1/5, তাহলে কত হয়? 0.2। তার মানে কি, মানে এখানে আসবে 100-র উপর 0.2। আচ্ছা, এখন আমি ক্যালকুলেটরে যদি বসাই 100 টু দি পাওয়ার 0.2, তাহলে মান হচ্ছে 2.511। ও কত আচ্ছা, এটা হচ্ছে এটা মান? এটা ওর কি ধরে নিছেন টিকটা? জি 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 জি, ও টু আচ্ছা, পয়েন্ট তাহলে ফাইভ তাহলে ঠিক ওয়ান আছে। ওয়ান এটা জাস্ট বুঝার জন্য, আচ্ছা আমরা আচ্ছা অঙ্কে ভাইয়া, যাব। হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে ভাইয়া, ওকে, তাহলে বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা, এটা জাস্ট বুঝার জন্য যে একটা ভ্যালু আসবে, সেই ভ্যালু আসলে আমরা কি করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন ঘটনা হলো, এই যে 5টা ফর্মুলা দিলাম একই জায়গা থেকে ডিরাইভড হচ্ছে, এই জায়গাটা কি আপনারা ধরতে পাচ্ছেন? এটা আমাকে বলেন। আচ্ছা, আমি আপনাদের সুবিধার জন্য আরেকটু আলোচনা করি, তাহলে আপনাদের আরো ক্ল্যারিটি আসবে। তাহলে আমাদের মূল যে ফর্মুলা সেটা কি? সেটা হচ্ছে, দেখেন, সেটা হচ্ছে, আপনারা একটু মনোযোগ দেন, রেট অফ ইন্টারেস্টকে আমরা আর দ্বারা প্রকাশ করি। অবশ্যই বড় হাতের হাত ধরবেন, আমি যে নিয়মে করাবো আমার নিয়মে করবেন, তাহলে আর ভুল কম হবে। অনেকে ছোট হাতের হাত ধরে, বিভিন্ন বইয়ে বিভিন্ন কিছু আছে, আমার দরকার নাই, আমরা যেটা ধরবো সেটাই আমাদের জন্য ঠিক। ঠিক আছে, আচ্ছা, তাহলে রেট অফ ইন্টারেস্ট বড় হাতের আর ইজিক্যাল টু 4% দেওয়া আছে কোশ্চিনে। তাহলে আমরা ইন্টারেস্ট বের করব, আই কিভাবে বের করব? R/100, এই R/100। তাহলে আর কত আছে? 4, 4/100, তার মানে 4/100 ভাগ করলে কত হয়? 0.04। এবার আমরা কি করব, এই আর থেকে প্রথমে মানে রেট অফ ইন্টারেস্ট থেকে ইন্টারেস্ট বের করব, তারপরে ইন্টারেস্টের কম্পাউন্ডিং ফ্যাক্টর, এটাকে বলা হয় কম্পাউন্ডিং ফ্যাক্টর, এটা আমরা বের করব 1 + i। তাহলে কি করব, এই যে আই পেয়েছি 0.04, এর সাথে 1 যোগ করব, তাহলে কত হবে? 1.04। তাহলে আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর পেয়ে গেলাম। এখন আমাদের ফর্মুলা কি? a = p 1 + i টু দি পাওয়ার n। এটা কি? অ্যামাউন্ট। পিটা কি? প্রিন্সিপাল। মানে পিটা আজকের দিনে আমার কাছে আছে, হ্যাঁ, কত বছর পরে আমি যে অ্যামাউন্ট এত পাবো, মানে ভবিষ্যতে এটা পাবো, তাহলে ভবিষ্যতে যেটা পাবো সেটা ফিউচার ভ্যালু, আর আজকে যেটা আছে এটা আমার প্রেজেন্ট ভ্যালু। আর 1 + i, এটা হলো মাল্টিপ্লাইং ফ্যাক্টর, আর এই যে উপরে এন আছে এটা হলো নাম্বার অফ পিরিয়ড। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন, আমার এই ফর্মুলা থেকে আমি এই ফর্মুলা পেলাম। এখন ফিউচার ভ্যালু সমান এটা। এখন যদি বলে প্রেজেন্ট ভ্যালু সমান কত, তাহলে আমি এই পাশটাকে এদিকে নিয়ে যাব, আর এই ফিউচার ভ্যালুকে এই পাশে নিয়ে যাব। নিয়ে গেলে কি হবে, এখন প্রেজেন্ট ভ্যালু রেখে দিলাম, এর সাথে গুণ ছিল 1 + i টু দি পাওয়ার n, এই গুণটা এই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে দেখেন, আমাকে যদি বলে প্রেজেন্ট ভ্যালু বের করো, প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা এইটা, তাহলে অনায়াসে আমরা বের করে নিতে পারছি। ফিউচার ভ্যালু উপরে দিব আর নিচে এটা দিব। আচ্ছা, তারপরে দেখেন, আরেকটা হতে পারে, মানে এখানে কয়টা জিনিস আছে, একটা ফিউচার ভ্যালু, একটা প্রেজেন্ট ভ্যালু, একটা আছে নাম্বার অফ পিরিয়ড এন, আর একটা আছে আই ইন্টারেস্ট। এখান থেকে কি পাওয়া যায়? আর পাওয়া যায়। কারণ কি, এই যে দেখেন, আর থেকে আমরা আই এ গেছিলাম, তাহলে আই থেকেও আর এ যাওয়া যাবে। এখানে R/100,
তাহলে আমরা যদি আর বের করি তাহলে আই এর সাথে 100 গুণ করে দিলে আর বের হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখেন এখানে আমরা কি করেছি, এখানে আমরা এন চাইলো, ধরেন কোশ্চিনে এন চেয়েছে, তাহলে ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু এগুলো দেওয়া থাকবে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে। তাহলে আমরা কি করব, এটাকে এই পাশে নিব, এটাকে এই পাশে নিব, দিয়ে ফিউচার ভ্যালুকে প্রেজেন্ট ভ্যালু দিয়ে ভাগ করব, করার পর একটা ভ্যালু আসবে। আর এখানে 1+i⁴n, এখন যেহেতু উপরে পাওয়ার আছে, একে সামনে নিতে গেলে আমাকে লগে আনতেই হবে। তাহলে আমরা কি করব, n log 1+i, আর এদিকে লগের এইটাকে এটা দিয়ে ভাগ করলে ধরেন 100 একটা ভ্যালু আসলো, সাপোজ আমরা অ্যাজিউম করে নিয়েছি একটা ভ্যালু আসলো। এবার কি করব, এন এর মান দরকার, শুধু এন এখানে থাকবে, এই লগ 100 নিচে এটা যেহেতু এদিকে গুণ অবস্থায় আছে, এদিকে ভাগ হয়ে যাবে লগ 1+i। তাহলে এবার এন এর মান আমি লগ 100, লগ 1+i এর মান আমি কত পেয়েছিলাম, 1.04। এই লগ 100 কে লগ এত দিয়ে ভাগ করলে আমরা একটা মান পেয়ে যাবো, তাহলে এটাই আমার অ্যান্সার এন এর। এটা গেল 3 নাম্বার বিষয়। হ্যাঁ, 4 নাম্বার ফর্মুলা, এটা লাস্ট ফর্মুলা, আপনার কাছে রেট অফ ইন্টারেস্ট জানতে চাইতে পারে। হ্যাঁ, এই চ্যাপ্টার বাইরে আর কিছু নাই। আচ্ছা, যদি রেট অফ ইন্টারেস্ট জানতে চায় তখন কি হবে দেখেন, ফিউচার ভ্যালু ইজিক্যাল টু এটা ফর্মুলা। এখন প্রেজেন্ট ভ্যালুকে এদিকে নিয়ে নিলাম, কেন নিলাম, আমার আই বের করতে হবে আগে। আচ্ছা, তাহলে এই ফিউচার ভ্যালু ভাগ প্রেজেন্ট ভ্যালু চলে গেল 1+i⁴n। এখন n এর মান ধরে নিলাম 5, আর এটা ভাগ করে ধরে নিলাম 100 পেয়েছি মান। তাহলে আমরা কি করব, এই যে 5 আছে এই পাশে গেলে 1/5 হয়ে যায়। তাহলে আমরা 1+i পেলাম, এটাকে এদিকে নিলাম, কেন নিলাম, কারণ আমরা i এর মান বের করব। আচ্ছা, 1/5 এটা করলে পাওয়া যায় মান 0.2, ক্যালকুলেটরে আপনারা করে দেখবেন। 100-র উপর যদি 0.2 থাকে পাওয়ার, তার মান হয় 2.511। এখান থেকে আমরা এই যে এই পাশে 1 ছিল এটা বিয়োগ করে দেব, কারণ কি, কারণ আমার আই দরকার। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা কত পাবো, 1.511 পাবো, যেটা ঠিক চিহ্ন মেরে রেখেছি। এখন আই হলো ইন্টারেস্ট, আমার কোশ্চিনে চেয়েছে আর রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমরা কি করব দেখেন, আমরা জানি আই ইজিক্যাল টু r/100। এখন আমার আর দরকার, তাহলে আই এর সাথে 100 গুণ হয়ে যাবে, আই এর সাথে 100 গুণ হয়ে গেলে আর বের হয়ে যায়। অতএব আর ইজিক্যাল টু কি, আই গুণিত 100। তাহলে এখানে আমরা বসাই দিব, এই যে আই আছে তার সাথে 100 গুণ করে দিব, এই পাশেও যা মান থাকবে তার সাথে 100, মানে দুই পক্ষেই 100 গুণ করব। কেন করব, কারণ আমার আর লাগবে, আই গুণিত 100 মানে আর, এই যে এখানে বের করেছি আই গুণিত 100 মানে আর। তাহলে আর পেয়ে গেলাম, এখানে একটা পার্সেন্টেজ আসবে, আসলে ওটাই আমার অ্যান্সার। ওকে, এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে, থাকলে আমাকে একটু বলেন। ভাই এই আই ইকুয়াল টু এটা কি, এইটুকু একটু আরেকটু। আই হচ্ছে ইন্টারেস্ট। হ্যাঁ, আমি এই যে দেখেন শুরুতে আমি পড়িয়েছি, এই যে দেখেন এখানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, আর হচ্ছে 4% সাপোজ। হ্যাঁ, তাহলে আর থাকলেই আমরা আই বের করব কিভাবে, আইটা শুধু ইন্টারেস্ট আর এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে এত হারে। তাহলে আমার ইন্টারেস্ট কত উঠেছে, এটা হলো ইন্টারেস্ট। ইন্টারেস্ট বের করার ফর্মুলা হলো এ r/100। তাহলে এখানে কত ছিল, 4/100, 0.04। তাহলে আই মানে কি, r/100। তাহলে আমার যদি আর বের করা লাগে তাহলে আমরা কি করব, আই গুণিত 100, সেটাই এখানে করা হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন জি, আই, বুঝতে পেরেছেন মেহেদী ভাই? এটুকু হচ্ছে। আচ্ছা, তাহলে এই হলো। এবার তাহলে আমরা এর পরের ধাপে যাব। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন, আমি আপনাদেরকে একটু খেলা দেখাই। আপনাদের যাদের কাছে ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স এর ম্যাথ গুলো আছে আপনারা করবেন। হ্যাঁ, এখানে চ্যাপ্টার আছে, সীমার বই খুলে সেখান থেকেও পড়বেন। আজকে জাস্ট আমি বেসিক ধারণা দিচ্ছি, এরপরে আমরা আগাবো। আচ্ছা, আমি আপনাদের জাস্ট একটু ধারণাটাকে স্ট্রং করার চেষ্টা করছি, আপনারা একটু মনোযোগ দেন, তাইলে হবে। আচ্ছা, দেখেন এখানে 0, আমার প্রথমে আছে সাপোজ ধরেন 2019 সাল, তারপরে আছে কত 2020 সাল,
তারপরে আছে 2021 সাল, লাস্টে আছে 2022 সাল। ঠিক আছে? আচ্ছা, এখন আমার প্রথমে প্রিন্সিপাল ছিল 100 টাকা। এটা আমার কি? এটা আমার প্রিন্সিপাল, পি ফর প্রিন্সিপাল। ঠিক আছে, 100 টাকা। এখন আমাকে কি বললো? আমার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আর হচ্ছে 4%। 4%, তাহলে আমার আই হচ্ছে 0.04। তাহলে আমার 1 প্লাস আই কত? 1 প্লাস আই হচ্ছে 1.04। তাহলে এই 100 টাকার সাথে আমার কি হবে? এই 100 টাকার সাথে আমার 1.04 গুণ হবে হলে কত হবে? আমার 104 টাকা হবে। ঠিক আছে, এই 104 টাকার সাথে আমার গুণ হবে 1.04, তাহলে কত হবে? 108 টাকা 16 পয়সা হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি হবে? এর সাথে আমার গুণ হবে 1.04, তাহলে আমার কত হবে? হবে আমার 112 টাকা 48 পয়সা। ঠিক আছে, এই হলো ঘটনা। এখন কিভাবে হবে আমি আপনাদেরকে দেখাই। দেখেন, আমরা কি জানি? এ ইজিক্যাল টু পি। আচ্ছা, এটা যার যার নিচে লিখি। হ্যাঁ, এ ইজিক্যাল টু পি 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আচ্ছা, তাহলে পিটা কত? প্রিন্সিপাল 100 টাকা। পিটা কত? প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা। 1 প্লাস আই কত? 1.04। 1.04। আচ্ছা, এইটা 1 বছর পরে কত হবে আমাদের? তাহলে আমরা এখন ক্যালকুলেট করলে হবে 100 গুণিত 1.04, তাহলে কত হবে? 104। এটা হলো আমার 1 বছর পরের ঘটনা। এখন দ্বিতীয়তে আবার আপনি দেখেন, এখানে ফর্মুলা কি? এ ইজিক্যাল টু পি 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে এখানে আমার কত? এখানে প্রিন্সিপাল হচ্ছে 104, 1 প্লাস আই হচ্ছে 1.04। এটা 1 বছর পরে আমার কত হবে? আচ্ছা, তাহলে আমার হবে 104 গুণিত 1. আচ্ছা আচ্ছা, এটা হলো ফার্স্ট ইয়ারের পরে যদি আমি সেকেন্ড ইয়ারে যাই তাহলে আমার কি হবে? তাহলে আচ্ছা, আমরা ধরি, আচ্ছা, এইখানে 1.04, তাহলে 104 গুণিত 1.04, 108.16। তাহলে এখানে আমার কত আসছে? 108.16। দেখেন, এখানে 108.16 আছে। তারপরে আবার দেখেন, এ ইজিক্যাল টু পি 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে যদি আমরা লিখি 108.16, আচ্ছা, গুণিত 1.041, তাহলে এখানে আমার কত হবে? 108.16 গুণিত 1.04, তাহলে কত হবে? তাহলে হবে 112.48। একটু যদি আপনারা খেয়াল করেন, এইটা কোনটা? এই যে 104, এটাই হচ্ছে পরের প্রিন্সিপাল। এই যে 108.16, এটাই হচ্ছে পরের প্রিন্সিপাল। এই যে 112.48, এটাই হচ্ছে পরের অ্যামাউন্ট। আচ্ছা, এখন আপনাদের জিনিসটা আমি আরো বেটার ক্ল্যারিটি করে দিই। আজকে এইটুকু করেই ছেড়ে দিব আপনাদেরকে, আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন। হ্যাঁ, দেখেন, আমার প্রথমে আছে কত? এ ইজিক্যাল টু পি 1 প্লাস আই টু দি পাওয়ার এন। প্রথমে আছে আমার 100 টাকা, আর আমার ফ্যাক্টর হচ্ছে 1.04। যদি বলি যে 3 বছর পরে এটা কত হবে, তাহলে এন এর জায়গায় 3 দিয়ে দিব, তাহলে আমাদের ক্যালকুলেশন কত হবে? দেখেন, 1.03, আচ্ছা, টু দি পাওয়ার 1.03 টু দি পাওয়ার 3, এত ইজিক্যাল টু গুণিত 100। তাহলে হচ্ছে, আচ্ছা, ভুল করলাম মনে হয়, আবার করি। 1.04 ব্র্যাকেট টু দি পাওয়ার 3 এত গুণিত 100, 112.48। কত আসলো? 112.48। 3 বছর পরে
দেখেন আমরা যে এক বছর করে করেছিলাম সেটাই আসছিল, খেয়াল করে দেখেন আপনারা 112.48। এইভাবে করে আপনি এন এর জায়গায় যদি 2 দেন তাহলে এটা আসবে, এন এর জায়গায় 1 দিলে এটা আসবে, ঠিক আছে? তার মানে আপনি যে কোনো বছরে এখান থেকে যেতে পারবেন। এইটা আমি আপনাদেরকে ছবি দিচ্ছি, আজকে আপনারা এটা প্র্যাকটিস করেন, হ্যাঁ? যেটুকু দিলাম শুধু এইটুকু খাতা কলমে প্র্যাকটিস করেন, আগামী দিন এই চ্যাপ্টারটা আমরা অনেক সুন্দরভাবে করব, হ্যাঁ? আমি যেটুকু শিখাইলাম শুধুমাত্র এইটুকু আপনারা ভালো করে প্র্যাকটিস করেন, জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। এখানে দেখেন যখন N1 দিচ্ছি মানে 1 বছরের জন্য তখন ভ্যালু আসছে 104, এটাই হলো 104। আবার যখন এখানে N1 দিচ্ছি ভ্যালু আসছে 108.16, এই যে দেখেন 108.16। এটাতে আবার যখন 1 দিচ্ছি তখন কি হচ্ছে 112.48। এখন সরাসরি যদি আমি এখান থেকে 100 টাকার উপর এটা 3 বছরের জন্য বের করি তাহলে কত হচ্ছে 112.48। এই যে দেখেন 3 বছর পরে যে 112.48 হয়ে যাচ্ছিল, মানে এক বছর করে বাহির করে এখানে গেছি, সরাসরি 3 বছর বসায় আমি এটাই পেয়েছি, হ্যাঁ, সেম মান। তাহলে এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে, হ্যাঁ? আপনারা এই জায়গাটা খুব ভালো করে প্র্যাকটিস করেন, আমার মনে হয় যে কোনো অসুবিধা হবে না। জাস্ট একটা জিনিস দেখেন, প্রেজেন্ট ভ্যালু থেকে যদি ফিউচারের দিকে যান তাহলে গুণ করতে হবে, হ্যাঁ? এখন যদি ফিউচার থেকে আমি প্রেজেন্টে আসি তাইলে কি করব? তাহলে আমাকে ভাগ করতে হবে। আমি জাস্ট ফর্মুলাটা লিখি, আপনারা এটার এক্সাম্পল দেখেন। আমরা প্রেজেন্ট ভ্যালুতে আসতে গেলে কি করব? প্রেজেন্ট ভ্যালু ইজ ইকাল টু ফিউচার ভ্যালু বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে আমরা বের করি, ধরেন লাস্ট কত ছিল 112.48, 112.48, এখানে হলো 1.04 আর এখানে ধরলাম 3। তাহলে আমাদের ক্যালকুলেশন যদি আমরা করি কত আসবে দেখেন, 112 ভাগ ব্র্যাকেট 1.04 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 3 ইজ ইকাল টু, আচ্ছা 100, 99.99, মানে এটাকে 100 ধরা যায়, হ্যাঁ? 99.99, তার মানে এটাকে 100 ধরা যায়। তার মানে এই যে দেখেন 112 টাকা 48 পয়সা ছিল 22 সালে, এটা যদি 3 বছর আগে কত ছিল, মানে প্রেজেন্ট ভ্যালুতে যদি আমরা আসি, এন এর মান যদি 3 ধরি তাহলে 100 টাকা। এই যে আপনারা খেয়াল করেন 100 টাকাই ছিল 3 বছর আগে, ঠিক আছে? তাহলে আমরা যখন ফিউচার ভ্যালুর দিকে যাব তখন আমরা কি করব? আমরা গুণ করে দিব। এটা কি? এটা হচ্ছে ফিউচার ভ্যালু। এটা কি? ফিউচার ভ্যালু। তাহলে ফিউচার ভ্যালুর দিকে গেলে গুণ করে দিব মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা। আর যখন ফিউচার থেকে যখন আমরা প্রেজেন্টের দিকে যাব তখন আমরা কি করব? ভাগ করে দিব। মানে ফিউচার ভ্যালুকে মাল্টিপ্লাইং ফ্যাক্টর দ্বারা ভাগ করলে আমরা প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব। দেখেন 100 টাকা 3 বছর আগে কত ছিল? 22 থেকে 3 বছর আগে কত ছিল? 100 টাকা ছিল। এই যে 100 টাকা প্রিন্সিপাল। এই হচ্ছে নিয়ম, গুণ করলে ফিউচারের দিকে যায় আর ভাগ করলে প্রেজেন্টের দিকে আসে, ঠিক আছে? এই প্র্যাকটিস আপনারা বাসায় বসে করেন, বারবার করেন, নতুন জিনিস। আগামী রবিবারের দিন ইনশাল্লাহ এটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব। তবে যাদের এইটুকু জায়গা যেটুকু আলোচনা করলাম এইটা যাদের স্ট্রং থাকবে তারা আগামী দিন ইনশাল্লাহ অনেক ক্লাসটা স্মুথ ভাবে বুঝতে পারবে, ঠিক আছে? আমি ছবি দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট এই জিনিসগুলো প্র্যাকটিস করেন, ঠিক আছে? এর মধ্যে কি কোনো ঝামেলা আছে ডালিম ভাই? না, ঝামেলা নাই, বুঝতেছি রে। যে কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে ভাইয়া, হ্যাঁ? আর ইসমাইল ভাই বলেন এই জায়গাটুকু বুঝতে পেরেছেন? জি আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি, কোনো ঝামেলা নাই। আচ্ছা, একটু একটু প্র্যাকটিস করেন, একটু প্র্যাকটিস করেন। আর মেহেদী হাসান ভাই বলেন তো কি অবস্থা? ভাই আমার 5 নম্বর সূত্রটা একটু একটা জিনিস একটু জানার আচ্ছা আছে। এই যে একটু 5 নাম্বার সূত্র, আচ্ছা আচ্ছা, এটা আমরা যখন অঙ্ক করব, আমি বলি আমরা যখন অঙ্ক করব ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ? এটা আমি আগামী দিন যখন অঙ্ক করব তখন ক্লিয়ার হয়ে যাবে। আমি এগুলোর ছবি দিয়ে দিচ্ছি, সময় কমে গেছে, আপনারা জাস্ট এগুলো প্র্যাকটিস করেন, দেখে 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 বুঝার চেষ্টা করেন। কোথাও যদি কারো কোনো প্রশ্ন থাকে একটা মার্কার বা পেন্সিল নিয়ে বসবেন, সেই জায়গাটা মার্ক করে রাখবেন, আগামী দিন এটা আমাকে কোশ্চিন করবেন। এই চ্যাপ্টার থেকে সর্বনিম্ন 10 মার্ক থাকে, এটা অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আইসিএমইবি তে। এইটা সামনে একটা সাবজেক্টই আপনারা পাবেন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এইটা যদি এখন থেকে আপনারা বেচ করতে পারেন সামনে খুবই মজা পাবেন।
আসলে এগুলো বুঝতে হবে, আচ্ছা এগুলো এটা কি জানতে হবে। ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন, সেটা হলো এটা কি ওই যে পার্ট ওয়ান, যেটা ওই যে বিজনেস ম্যাথ, এইটার কোনো চ্যাপ্টার নাকি জি বিজনেস জি, এটা স্ট্যাটিস্টিক্স? এটা হ্যাঁ, বিজনেস ম্যাথের পার্ট। জি জি, বিজনেস বিজনেস ম্যাথে দেখেন ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স আছে, এটা তার পার্ট। হ্যাঁ, ম্যাথমেটিক্স জি অফ জি, ফাইন্যান্সের এটা পার্ট। জি, দুইটা পার্ট আছে, ঠিক এর আছে মধ্যে এটা একটা পার্ট। আমরা দুইটাই আলোচনা করব ধীরে ধীরে ইনশাল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, এটা না জানলে আসলে ওই যে আমরা টাইম সিরিজ পড়বো স্ট্যাটিস্টিক্স এর, এটা যদি না বুঝেন ওই জায়গাটা বুঝতে পারবেন না। এই জন্য আগে আমি এটা ধরে নিয়েছি, এটা শেষ করে ওখানে যাব। ঠিক আছে, এখানেও 10 মার্ক, ওখানেও দশ ওকে মার্ক তাহলে এই ওকে। জায়গাটা, এই যে আমি খুবই লাইট আলোচনা আজকে করলাম। হ্যাঁ, তো আপনারা হাফ টাইমের পরে আর ক্লাস নিব না, শেষ আপনাদের ক্লাস, 1 মিনিটের মধ্যে আছি। আপনাদেরকে আমি এগুলো ছবি দিচ্ছি, জাস্ট আপনারা প্র্যাকটিস করেন, 2-3 দিন হাতে পাচ্ছেন, খুব স্ট্রং করে এটুকুকে শিখে রাখেন। ইনশাল্লাহ আগামী দিন দেখবেন সব সহজ হয়ে যাবে। ঠিক আছে, এ পর্যন্ত আমাদের আলোচনা থাকলো। আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ রবিবারের দিন আপনাদের সাথে মিট হচ্ছে। আপনারা শুরু থেকে আজ পর্যন্ত যা পড়িয়েছি এই ফাঁকে সব রিভাইজ করে ফেলেন, এবং আজকে যা শিখালাম এগুলো বারবার প্র্যাকটিস করে নিজেদের অবস্থানটা স্ট্রং করে ফেলেন। ঠিক আছে, ইনশাল্লাহ আগামী রোববারের দিন আপনাদের সাথে আলোচনা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। যে কোনো মুহূর্তে লাইন কেটে যাবে। হ্যাঁ, তো আপনাদের এই যে আমি এগুলো প্রত্যেকটা ছবি এখন দিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা প্র্যাকটিস করেন, এইটুকুই দরকার, অন্য কিছু লাগবে না। দেখে দেখে প্র্যাকটিস করেন, জিনিসটাকে বুঝার চেষ্টা করেন, আর কোনো কিছু না। আপনারা একটু মনোযোগ দিলে জিনিসগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, তো আমি আপনাদের এগুলোর ছবি দিয়ে দিচ্ছি।